এই যে ব্রাহ্মণেরা কিন্তু দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী, সরস্বতী পূজা, এই যে ভগবানের পূজা করার উপযুক্ত নন। এই ব্রাহ্মণ দিয়ে যদি ভগবানের পূজা করান, গৃহস্থের পূজা, গৃহস্থের অমঙ্গল হবে, ব্রাহ্মণের অমঙ্গল হবে। বলে কি করে? ব্রাহ্মণ তো দুর্গা পূজা ব্রাহ্মণে তো করে, কালী পূজা, দুর্গা পূজা, লক্ষ্মী, সরস্বতী সব তো ব্রাহ্মণে করে। আবার আপনি আজকে বলতে হ্যাঁ ব্রাহ্মণ করে, কিন্তু কেমন ব্রাহ্মণ করে? আপনাদের এলাকায় যদি একজন বাইরে থেকে বৈষ্ণব আসে, আপনার যদি কেউ অবৈষ্ণব হয়, ওই অবৈষ্ণব যদি এক গ্লাস জল দেয়, বৈষ্ণব গ্রহণ করবে? করবে? বৈষ্ণবের হাতে অবৈষ্ণবের হাতে বৈষ্ণব খাবে? খাবে? খাবে না। আচ্ছা, এই যে দুর্গা পূজা, ভগবান দুর্গা দেবীর মাথায় মহাদেব থাকে না? মহাদেব কি অবৈষ্ণব? মহাদেব কি মহা বৈষ্ণব? অবৈষ্ণব নয়, মহাবৈষ্ণব। বৈষ্ণব অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি বৈষ্ণবগণের মাথার মুকুট, শিরের মণি হলেন দেবাদিদেব। আর মা দুর্গা, আর দুর্গা দেবী হলেন মহা বৈষ্ণবী। এই মহাবৈষ্ণবী আর মহাবৈষ্ণব, এই বৈষ্ণব আর বৈষ্ণবীদেরকে সেবা দিতেছেন আর একটা অবৈষ্ণব দিয়ে, যে ব্রাহ্মণ এনেছেন মাছ, মাংস, নেশা আদি, বিড়ি, সিগারেট, পান, জর্দা খৈনি সবই খায়, অথচ তাকে দিয়ে আমরা পূজা করাতেছি না। কোনদিন কোন ব্যক্তি, ভক্তরা কি বলছিল, এই ব্রাহ্মণ জি আপনি কি এটা পূজার উপযুক্ত কিনা? এই যে এখানে রাধা গোবিন্দ পূজা, ভগবানের বিগ্রহ স্থাপন, প্রাণ প্রতিষ্ঠা শুদ্ধ করে বৈষ্ণব থেকে ব্রাহ্মণ হলে তাদেরকে দিয়ে করতে হয়। আপনারা আমাকে ভালোই বলুন আর মন দিয়ে বলুন, কারণ আমি দেখেন আপনাদের কাছে বানা নিয়ে আসি নাই, আমার প্রতিবেশী হিসেবে আমি আপনাদের কাছে এসেছি। কিন্তু এই বিগ্রহ পূজা একজন শুদ্ধ প্রসাদী বৈষ্ণব দিয়ে ভগবানকে প্রতিষ্ঠিত করাতে হয়। একজন শুদ্ধ বৈষ্ণব, শুদ্ধ ব্রাহ্মণ দিয়ে যখন ভগবানের পূজা অর্চনা করাবেন, তখন যদি ভগবান কৃপা করেন। শাস্ত্রে বলা হয়, অনাচারী যদি আমিষাহারী কোনো ব্যক্তি ভগবানের সেবা করে, প্রাণ প্রতিষ্ঠা করে, এটা যথাযথ হবে না। অনাচারী ব্যক্তি যদি ভগবানকে ভোগ লাগায়, এটা যথাযথ হবে না। অনাচারী ব্যক্তি যদি ভগবানকে সেবা দেয়, সে সেবার কিন্তু অধিকার নয়। সে যত বড়ই উঁচু থাক, সে জাতে উঁচু উঁচু নয়, গুণে উঁচু হলে তাকে উঁচু বলতে হয়। আমরা কি একবারও ভেবেছি? এখন আগে ব্রাহ্মণদের মুখে কি আগুন বের হতো, আগে ব্রাহ্মণদের মুখে আগুন বের হতো, ব্রাহ্মণ অভিশাপ দিল, অভিশাপ তৎক্ষণাৎ লাগতো। ভাগবতে আছে, পরীক্ষিত মহারাজকে অভিশাপ দিয়েছিলেন শমিক মুনির পুত্র সিংহী মুনি, বলা মাত্রই অভিশাপ লেগেছে। পরীক্ষিত মহারাজ সর্পের হাত থেকে বাঁচতে পারেন নাই। ব্রাহ্মণ ছিল তারা, ব্রাহ্মণ ছিল সুদমা বিপ্র, ভগবান শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ বন্ধু ছিল। ব্রাহ্মণ ছিল চৈতন্য মহাপ্রভু পার্ষদ সর্বস্বামী। ব্রাহ্মণ ছিল ওই ছয় গোসাই, ওই ছয় গোসাই যাবে ব্রজে করিলা বাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ। ব্রাহ্মণ ছিলেন তারা। আর বর্তমান ওনারা যা বলতেন তাই ফলিত হতো, তার মানে ওনাদের মুখ দিয়ে আগুন বের হতো। আর এখনকার ব্রাহ্মণ দিয়ে মুখ দিয়ে খালি বিড়ি সিগারেট ধোঁয়াই বের হয়, খালি বিড়ি সিগারেট ধোঁয়া বের হয়, ও আগুন আর বের হয়, আগুন নাই। আগুন নিভাই এখন খালি ধোঁয়ায় ওঠে, যা খালি চোখ জ্বলে। আমরা ধোঁয়ার সামনে বসলে কি করি? চোখ ডলি না? এখন শুধু এই ব্রাহ্মণের কাছে বসলে আমাদের বিরক্তি লাগে, খালি চোখে ডলি। কেননা তাদের মধ্যে ব্রহ্মত্বের নাই, ওই শুদ্ধতা নাই, পবিত্রতা নাই। এই জন্যে তাই আমাদেরকে শুদ্ধ পবিত্র হতে হবে। আর ব্রাহ্মণ জন্মসূত্রে যদি কেউ ব্রাহ্মণ দাবি করে, তাকে মূর্খ বলে জানবেন। জন্মসূত্রে কেউ ওই ব্রাহ্মণ নয়, জন্ম যায় সে শূদ্র, জন্মসূত্রে সেও নিচু, আমিও নিচু। সংস্কারে বীজ উচ্চতে, সংস্কার যখন আমরা পৈতা পাই তখন সংস্কার হয়, তারপরে এখনো সে ব্রাহ্মণ নয়। পৈতা পাওয়ার পরে কি হয়? এটা দ্বিজত্ব, দ্বিতীয় জন্ম হলো। জন্ম যায় সে শূদ্র, সংস্কারের বীজ উচ্চতে, বেদ পাঠে বিপ্র, বেদ পাঠ করলে বিপ্র হয়। আর ব্রহ্ম জানাদি, ব্রহ্মকে আত্মাকে জানার পর সে ব্রাহ্মণ হয়। ব্রাহ্মণ কারা? যারা সমস্ত ভূতে, সমস্ত জীবে আত্মাকে দর্শন করে। গীতার 18 নম্বর অধ্যায় শ্লোক নম্বর 61-তে বলা হয়েছে, ঈশ্বর সর্বভূতানাং হৃদস্য অর্জুন তিষ্ঠতি ব্রাহ্ম মায়াং সর্বভূতানি যন্ত্র আরুরানি মায়া। যিনি সর্বভূতে কৃষ্ণকে দর্শন করেন, তিনি হলেন যে প্রকৃত ব্রাহ্মণ।
এখন এমন ব্রাহ্মণ পাওয়া কিন্তু দুষ্কর অভাব। আর এমন কারা? যারা বৈষ্ণব হয়। এমন কারা? যারা বৈষ্ণব হয়। বৈষ্ণব থেকে ব্রাহ্মণ হয়, অথবা ব্রাহ্মণ থেকে যদি কেউ বৈষ্ণব হয়, সে দুর্লভ দেবতাও তার কাছে দুর্লভ হয়।